ফর্ম M21 রিসিপ্ট অফ রিটার্ন অফ ইলেকশন রেকর্ডস অ্যান্ড মেটেরিয়ালস আফটার পোল। এই ফর্মটিকে চেক মেমো ফর প্রিজাইডিং অফিসারও বলা হয়ে থাকে। আজকের ভিডিওতে এই M21 ফর্মটির বিস্তারিত ফিল আপ নিয়েই আলোচনা করব। M21 ফর্মটি কখনোই ভোট চলাকালীন সময়ে ফিল আপ করবেন না। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে মেশিন সিলিং করবেন, তারপর সমস্ত ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট হওয়ার পর এই M21 ফর্মটি নিয়ে বসবেন। এই M21 ফর্মটি 2 কপি ফিল আপ করতে হবে। দেখুন, ফর্মটির শুরুতেই লেখা আছে স্টেটমেন্ট শোয়িং পার্টিকুলার্স অফ ইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিনস and seal covers and other articles hand over by the presiding officer of polling station number dash of dash assembly constituency comprised in the dash parliamentary constituency। এখানে ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে প্রথমে পোলিং স্টেশনের নাম্বার দেবেন, তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বার এবং নামটি দেবেন, তারপর পার্লামেন্টারি কনস্টিটিউশনের নাম্বার এবং নাম দেবেন। শুধুমাত্র এই অংশটুকুই আগে থেকে ফিল আপ করে রাখতে পারেন, বাকিটুকু ভোট গ্রহণ প্রক্রিয়া, সিলিং প্রসেস এবং সমস্ত ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট হলে অর্থাৎ সবার শেষে ফর্মটি ফিল আপ করার জন্য নেবেন। এই ফর্মের মোট 4টি মূল অংশ রয়েছে। এ নম্বর হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, অর্থাৎ এখানে ইউজড আনইউজড ভোটিং মেশিনের হিসেব দিতে হবে। বি নম্বর অংশে রয়েছে প্যাকেটস অর্থাৎ প্যাকেজিং, এখানে 6টা প্যাকেটের টোটাল হিসেব দিতে হবে। সি নম্বর অংশে রয়েছে ভোটিং কম্পার্টমেন্টস, এখানে ভোটিং কম্পার্টমেন্টের হিসেব দিতে হবে। ডি নম্বর অংশে রয়েছে অ্যাকুটেন্স রোল অফ টিএ টু পোলিং পার্সন ইফ অ্যানি, অর্থাৎ ভোটকর্মীদের টিএ দেওয়ার অ্যাকুটেন্সি রোল যদি থাকে তবে এখানে তার হিসেব দিতে হবে। প্রথমে আমি এই ফর্মের এ অংশের বিষয়ে আলোচনা করছি। এ অংশে রয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। এই অংশে 2টি পার্ট রয়েছে। প্রথম পার্টে হচ্ছে দ্য সিল্ড ইলেকট্রনিক ভোটিং মেশিনস, দ্বিতীয় পার্টে রয়েছে দ্য আনসিল্ড ইলেকট্রনিক ভোটিং মেশিনস। এখানে 3টি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের হিসেব দিতে হবে। প্রথম পরিস্থিতিতে আমরা একটি ইভিএমের সেট অর্থাৎ একটি সিইউ, একটি বিইউ এবং একটি ভিভিপ্যাটের সেট পেয়ে থাকি। মকপোল থেকে শুরু করে একদম ভোট গ্রহণ প্রক্রিয়ার শেষ পর্যন্ত এই একটি ইভিএমের সেট দিয়েই সমস্ত ভোট গ্রহণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায়। তবে সেক্ষেত্রে এই 2টি পার্টে যেভাবে এই ফর্মটিকে পূরণ করতে হবে সেটি হলো, সেক্ষেত্রে 1 নম্বর পার্টে যেখানে দ্য সিল্ড ইলেকট্রনিক ভোটিং মেশিন লেখা আছে তার এর দাগে নাম্বার অফ সিল্ড সিইউতে 1 লিখতে হবে, বির দাগে নাম্বার অফ সিল্ড বিইউতে 1 লিখতে হবে, সির দাগে নাম্বার অফ সিল্ড ভিভিপ্যাটে 1 লিখতে হবে। 2 নম্বর কলামে যেখানে দ্য আনইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিনস লেখা আছে তার 3টে কলমেই 0 লিখতে হবে অথবা নীল লিখতে হবে। দ্বিতীয় পরিস্থিতিতে যদি মকপোল গ্রহণের সময় মেশিনের কোনো অংশ খারাপ হয়, অর্থাৎ বিইউ, সিইউ বা ভিভিপ্যাট এর মধ্যে যেটি খারাপ হবে মকপোল গ্রহণের সময় সেই অংশটি কিন্তু পরিবর্তন হবে। এক্ষেত্রে 1 নম্বর কলমে কিন্তু সবগুলোই 1-1 লিখতে হবে। 2 নম্বর কলমে যে অংশটা খারাপ হয়েছে সেই অংশের সংখ্যাটা এখানে লিখতে হবে। ধরুন যদি সিইউ খারাপ হয় তাহলে সেক্ষেত্রে সিইউ 1 লিখতে হবে, বিইউ এবং ভিভিপ্যাটটা 0 বা নীল লিখতে হবে। এবার আসবো তৃতীয় পরিস্থিতি বা অ্যাকচুয়াল পোল চলাকালীন সময়ে এই অংশে কি করতে হবে বা কি লিখতে হবে সে বিষয়ে। এক্ষেত্রে একটি কথা বলে নেওয়া দরকার, যেহেতু অ্যাকচুয়াল পোল চলাকালীন সময়ে মেশিনের মধ্যে কিছু ভোট পড়েছে সেহেতু সেই মেশিনটি বা মেশিনগুলি সিল্ড অবস্থায় আপনাকেই জমা দিতে হবে। এই সময় যদি বিইউ বা সিইউ খারাপ হয় সেক্ষেত্রে মেশিনের পুরো সেট পরিবর্তন হবে, অর্থাৎ বিইউ, সিইউ, ভিভিপ্যাট সবগুলোই পরিবর্তন হবে। আর যদি শুধু ভিভিপ্যাট খারাপ হয় তবে সেক্ষেত্রে শুধু ভিভিপ্যাটটি পরিবর্তন করতে হবে। যেহেতু বিইউ বা সিইউ খারাপ হওয়ার জন্য পুরো মেশিনের সেট পরিবর্তন হয়েছে তাই সেক্ষেত্রে M21 ফর্ম দ্য সিল্ড ইলেকট্রনিক ভোটিং মেশিন এই কলামে লিখতে হবে সিইউতে 2, বিইউতে 2, ভিভিপ্যাটে 2। অপরদিকে দ্য আনইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিন এই কলমে লিখতে হবে সিইউ 0 বা নীল, বিইউ 0 বা নীল এবং ভিভিপ্যাট 0 বা নীল। যদি অ্যাকচুয়াল পোল চলাকালীন সময়ে শুধু ভিভিপ্যাট মেশিনটি খারাপ হয় সেক্ষেত্রে দ্য সিল্ড ইলেকট্রনিক ভোটিং মেশিনের এই কলামে লিখতে হবে সিইউ 1, বিইউ 1 এবং ভিভিপ্যাট 2। অপরদিকে দ্য আনইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিন এই কলামে লিখতে হবে সিইউ 0 বা নীল, বিইউ 0 বা নীল, ভিভিপ্যাট 0 বা নীল। এভাবেই এই ইলেকট্রনিক ভোটিং মেশিনের এই পার্টটি পূরণ করতে হবে। এবার আমরা আসব এই ফর্মের বি পার্টে বা প্যাকেজিং পার্টে। এই প্যাকেজিং পার্টে মোট 6টি প্যাকেটের কথা রয়েছে।
প্রথমটা হলো ফার্স্ট প্যাকেট বা ইভিএম পেপারস, দ্বিতীয়টা হলো সেকেন্ড প্যাকেট বা স্ক্রুটিনি কভার, তৃতীয়টা হলো স্ট্যাটুটরি কভার, চতুর্থটা হলো নন স্ট্যাটুটরি কভার, তারপর রয়েছে ফিফথ প্যাকেট এবং সিক্স প্যাকেট। এই 6টি প্যাকেজিং নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা প্রথমে দেখব ফার্স্ট প্যাকেট বা ইভিএম পেপারসের কভার। দেখুন এর 1 নম্বরে আছে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য অ্যাকাউন্টস অফ ভোটস রেকর্ডেড ফর্ম 17C, অর্থাৎ 17C ফর্মটি আনসিল্ড অবস্থায় ছোটো প্যাকেটে রেখে বড় প্যাকেটে রাখা হয়েছে কিনা, এখানে ইয়েস হবে। 2 নম্বরে আছে দেখুন আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য প্রিজাইডিং অফিসার রিপোর্ট 1 মক পোল সার্টিফিকেট 2 and 3, অর্থাৎ প্রিজাইডিং অফিসারের রিপোর্টের 1, 2 and 3 পার্টটি একটি ছোট খামে ভরে তবে এই ইভিএমস পেপারে রাখতে হবে আনসিল্ড অবস্থায়, এখানে ইয়েস হবে। 3 নম্বরে রয়েছে দেখুন প্রিন্টেড ভিভিপ্যাট পেপার স্লিপ অফ মক পোল শুড বি কিপড ইন ব্ল্যাক কালার সিল্ড এনভেলপ, অর্থাৎ মক পোলের যে ভিভিপ্যাটের স্লিপগুলি বেরিয়েছে সেগুলি ব্ল্যাক এনভেলপে সিল্ড অবস্থায় এই ইভিএমস পেপারে বা ফার্স্ট প্যাকেটে রাখতে হবে, এখানে ইয়েস হবে। অর্থাৎ এই ফার্স্ট প্যাকেট বা ইভিএমস কভারে মোট 3টি ছোট ছোট কভার যাবে, তার মধ্যে মকপোল স্লিপের ব্ল্যাক কভারটি সিল্ড হবে আর বাকি দুটি আনসিল্ড অবস্থায় যাবে। এবার আমরা দেখব সেকেন্ড প্যাকেট বা স্ক্রুটিনি কভার। এই স্ক্রুটিনি কভারের প্রথমে রয়েছে দেখুন আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য প্রিজাইডিং অফিসার্স ডায়েরি, অর্থাৎ প্রিজাইডিং অফিসার ডায়েরি এই ফর্মটির 1 কপি আনসিল্ড অবস্থায় ছোট কভারে রেখে তবে এই স্ক্রুটিনি কভার বা সেকেন্ড প্যাকেটে রাখতে হবে, এখানে ইয়েস হবে। দেখুন 2 নম্বরে আছে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য রেজিস্টার অফ ভোটার্স 17A, অর্থাৎ 17A বা রেজিস্টার অফ ভোটার একটি এনভেলপে সিল করে তবে এই স্ক্রুটিনি কভার বা সেকেন্ড কভারে রাখতে হবে, এখানে ইয়েস হবে। 3 নম্বরে দেখুন আনসিল্ড এনভেলপ কন্টেনিং ভিজিট শিট, অর্থাৎ ভিজিট শিটটি একটি ছোট প্যাকেটে রেখে তবে আনসিল্ড অবস্থায় এই স্ক্রুটিনি কভার বা সেকেন্ড প্যাকেটে রাখতে হবে, এখানে ইয়েস হবে। 4-এর দাগে দেখুন রয়েছে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ইলেক্টর্স ইন ফর্ম 14A অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ দি কম্পেনিয়ন্স, অর্থাৎ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারদের লিস্ট অর্থাৎ ফর্ম 14A এবং তাদের কম্পেনিয়নদের ডিক্লারেশন একটি ছোট খামে ভরে আনসিল অবস্থায় এই বড় খামে রাখতে হবে, এখানে ইয়েস হবে। অর্থাৎ আমরা দেখলাম এই সেকেন্ড প্যাকেট বা স্ক্রুটিনি কভারের 4টি প্যাকেটের মধ্যে 17A বা রেজিস্টার অফ ভোটারের প্যাকেটটি সিল্ড হবে আর বাকি 3টি আনসিল্ড অবস্থায় এই স্ক্রুটিনি কভারে ভরতে হবে। এবার আমরা দেখব থার্ড প্যাকেট বা স্ট্যাটুটরি কভারে। এই থার্ড প্যাকেট বা স্ট্যাটুটরি কভারে মোট 5টা প্যাকেট সিল্ড অবস্থায় ঢুকবে। এখানে প্রথমে আছে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য মার্ক কপি অফ দ্য ইলেকটোরাল রোল অ্যান্ড লিস্ট অফ সিএসভি ইফ অ্যানি, অর্থাৎ মার্ক কপি অফ ইলেকটোরাল রোল এবং সিএসভি লিস্ট একটি ছোট কভারে সিল্ড অবস্থায় ভরে তবে এই থার্ড প্যাকেট বা স্ক্রুটিনি কভারে রাখতে হবে, এখানে ইয়েস হবে। তারপরে দেখুন 2 নম্বরে আছে সিল্ড এনভেলপ কন্টেনিং ভোটার স্লিপ, অর্থাৎ ব্যবহৃত ভোটার স্লিপগুলি একটি প্যাকেটে ভরে সিল্ড অবস্থায় এই স্ক্রুটিনি কভার বা থার্ড প্যাকেটে রাখতে হবে, এখানে ইয়েস হবে। 3 নম্বরে দেখুন সিল্ড এনভেলপ কন্টেনিং আনইউজড টেন্ডার ব্যালট পেপার, অর্থাৎ আনইউজড টেন্ডার ব্যালট পেপারগুলি একটি ছোট খামে ভরে সিল অবস্থায় এই স্ট্যাটুটরি কভার বা থার্ড প্যাকেটে রাখতে হবে, এখানেও ইয়েস। 4 নম্বরে রয়েছে দেখুন সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য ইউজড টেন্ডার ব্যালট পেপারস অ্যান্ড দ্য লিস্ট ইন ফর্ম 17B, অর্থাৎ ইউজড করা টেন্ডার ব্যালট পেপার এবং ফর্ম 17B একটি ছোট খামে ভরে সিল্ড অবস্থায় এই থার্ড প্যাকেট বা স্ট্যাটুটরি কভারে রাখতে হবে, এখানে ইয়েস হবে। এরপর দেখুন 5 নম্বরে সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস ইন ফর্ম 14, অর্থাৎ লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট বা ফর্ম 14 একটি ছোট খামে ভরে সিল্ড অবস্থায় এই স্ট্যাটুটরি কভার বা থার্ড প্যাকেটে রাখতে হবে, এখানেও ইয়েস হবে। তাহলে দেখা গেল যে থার্ড প্যাকেট বা স্ট্যাটুটরি কভারের 5টা ছোট প্যাকেটই সিল্ড অবস্থায় রাখতে হবে। এবার আমরা দেখব ফোর্থ প্যাকেট বা নন স্ট্যাটুটরি কভার। এই কভারে 11টি আইটেম বা ফর্ম আনসিল অবস্থায় যাবে। 1 নম্বরে আছে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য কপি অর কপিস অফ ইলেকটোরাল রোল আদার দেন দ্য মার্কড কপি, অর্থাৎ মার্ক কপি বাদ দিয়ে অন্যান্য ইলেকটোরাল রোলগুলি আনসিল অবস্থায় একটি খামে ভরে এই খামে ভরতে হবে, এখানে ইয়েস হবে।
দুয়ের দাগে দেখুন আনসিল্ড এনভেলাপ কন্টেনিং দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট ইন ফর্ম 10 অ্যান্ড অ্যাকাউন্টস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, অর্থাৎ পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ফর্ম 10 এবং অ্যাকাউন্ট অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট এই দুটি ফর্ম আনসিল্ড অবস্থায় একটি খামে ভরে এই 4th প্যাকেট বা স্ট্যাটুটরি কভারে রাখতে হবে। এখানে ইয়েস হবে। এরপর 3-এর দাগে দেখুন আনসিল্ড এনভেলাপ কন্টেনিং দ্য ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম 12B, অর্থাৎ ইডিসি সার্টিফিকেট বা ফর্ম 12B এটি একটি খামে ভরে আনসিল্ড অবস্থায় এই 4th প্যাকেট বা নন স্ট্যাটুটরি কভারে রাখতে হবে। এখানে ইয়েস হবে। 4 নম্বরে দেখুন আনসিল্ড এনভেলাপ কন্টেনিং দ্য ডিক্লারেশন বাই দি প্রিজাইডিং অফিসার, অর্থাৎ প্রিজাইডিং অফিসারের যে 4টি ডিক্লারেশন রয়েছে সেই 4টি ডিক্লারেশনই একটি খামে ভরে আনসিল্ড অবস্থায় এই 4th প্যাকেট বা নন স্ট্যাটুটরি কভারে রাখতে হবে। এখানেও ইয়েস হবে। 5 নম্বরে দেখুন রয়েছে আনসিল্ড এনভেলাপ কন্টেনিং the received book and cash if any in respect of challenge vote, অর্থাৎ যদি চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তবে সেক্ষেত্রে তার রিসিপ্ট বুক এবং ক্যাশ আনসিল্ড অবস্থায় একটি প্যাকেটে ভরে এই 4th প্যাকেট বা নন স্ট্যাটুটরি কভারে রাখতে হবে। এখানেও ইয়েস হবে। 6 নম্বরে দেখুন রয়েছে আনসিল্ড এনভেলাপ কন্টেনিং আনইউজড অ্যান্ড ড্যামেজড পেপার সিলস অ্যান্ড আনইউজড অ্যান্ড ড্যামেজড স্পেশাল ট্যাগ, অর্থাৎ আনইউজড পেপার সিল এবং স্পেশাল ট্যাগ একটি খামে ভরে আনসিল্ড অবস্থায় এই 4th প্যাকেট বা নন স্ট্যাটুটরি কভারে রাখতে হবে। এখানেও ইয়েস হবে। পর 7 নম্বরে দেখুন আনসিল্ড এনভেলাপ আনইউজড ভোটার স্লিপ, অর্থাৎ আনইউজড ভোটার স্লিপগুলি একটি খামে ঢুকিয়ে আনসিল্ড অবস্থায় এই 4th প্যাকেট বা নন স্ট্যাটুটরি কভারে রাখতে হবে। এখানেও ইয়েস হবে। 8 নম্বরে দেখুন রয়েছে ফর দ্য ডিক্লারেশন অবটেইন ফ্রম ইলেক্টর্স অ্যাজ টু দেয়ার এজ অ্যান্ড দ্য লিস্ট অফ ইলেক্টর্স হু হ্যাভ রিফিউজ টু মেক ডিক্লারেশনস অ্যাজ টু দেয়ার এজ, অর্থাৎ এজ ডিক্লারেশন এবং এজ ডিক্লারেশন রিফিউজ লিস্টটি একটি খামে ভরে সেটা আনসিল্ড অবস্থায় এই নন স্ট্যাটুটরি কভারে বা 4th প্যাকেটে রাখতে হবে। এখানেও ইয়েস হবে। 9 নম্বরে আছে দেখুন ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর আন্ডার রুল 49MA টেস্ট ভোট, অর্থাৎ টেস্ট ভোটের ডিক্লারেশন ফর্মটি বা 49MA একটি খামে ভরে সেটি আনসিল্ড অবস্থায় এই 4th প্যাকেট বা নন স্ট্যাটুটরি কভারে রাখতে হবে। এখানেও ইয়েস হবে। 10 নম্বরে দেখুন রয়েছে ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর্স হুজ নেম ইজ ইন ASD লিস্ট, অর্থাৎ ASD লিস্টের ভোটারের ডিক্লারেশনটি একটি খামে ভরে আনসিল্ড অবস্থায় এই 4th প্যাকেট বা নন স্ট্যাটুটরি কভারে রাখতে হবে। এখানেও ইয়েস হবে। 11 নম্বরে দেখুন লেটার অফ কমপ্লেন টু দ্য SHO পুলিশ বা স্টেশন হাউস অফিসার, অর্থাৎ স্টেশন হাউস অফিসারের কাছে কমপ্লেন করা চিঠিটি একটি খামে ভরে খামটি আনসিল অবস্থায় এই নন স্ট্যাটুটরি কভার বা 4th প্যাকেটে রাখতে হবে। এখানেও ইয়েস হবে। তাহলে আমরা দেখলাম 11টি ফর্ম বা আইটেম এই নন স্ট্যাটুটরি কভারে আনসিল্ড অবস্থায় রাখতে হবে। কোনো ফর্মের যদি ব্যবহার না হয় তবে সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক ফর্ম বা সাদা কাগজের নীল লিখে ছোট প্যাকেটে ভরে তবে এই নন স্ট্যাটুটরি বা 4th প্যাকেটে ভরে রাখতে হবে আনসিল্ড অবস্থায়। এবার আমরা দেখব 5th প্যাকেট বা ব্রাউন কভার। এখানে প্রথমেই দেখুন হ্যান্ডবুক ফর প্রিজাইডিং অফিসার, এখানে ইয়েস হবে। 2-এর দাগে দেখুন রয়েছে ইনস্ট্রাকশনস অফ ইলেকট্রনিক ভোটিং মেশিনস অ্যান্ড ভিভিপ্যাট, A. Posters on how to cast vote on EVM and VVPAT. B. Brochure for presiding officer on use of EVM and VVPAT. C. Troubleshooting on use of EVM and VVPAT, অর্থাৎ EVM ও VVPAT ব্যবহারের নির্দেশাবলী। A. EVM এবং VVPAT এ কিভাবে ভোট দিতে হবে সেই বিষয়ক পোস্টার। B. EVM এবং VVPAT ব্যবহারের বিষয়ে প্রিজাইডিং অফিসারের পুস্তিকা। C. EVM ও VVPAT এর ত্রুটি নিরসন। এখানে সামগ্রিকভাবে একটি ইয়েস লিখতে হবে। এরপর দেখুন 3-এর দাগে সিল্ড এনভেলাপ কন্টেনিং এ ইনডেলিবল ইঙ্ক সিট উইথ স্টপার হ্যাভিং বিন সিকিউর ইজ ফিল এফেক্টিভলি উইথ মল্টেন ক্যান অর ওয়াক্স অ্যাপ্লাইড দেয়ার অন টু প্রিভেন্ট লিকেজ অর ইভাপোরেশন অ্যান্ড বি ইউজড সেলফ ইঙ্কিং প্যাড, অর্থাৎ এখানে সিল করা খামে থাকবে এ ইনডেলিবল ইঙ্ক বা অমোচনীয় কালির শিশিটি মোম দিয়ে এমনভাবে মুখটি সিল করতে হবে যাতে করে কালি পড়ে না যায়। বি ব্যবহৃত কালির প্যাড। এখানে দুটি ক্ষেত্রেই সার্বিকভাবে ইয়েস হবে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, ইভিএম এর ইনস্ট্রাকশন, ইনডেলিবল ইঙ্ক বা অমোচনীয় কালি এবং তার প্যাড সামগ্রিকভাবে এই 5th প্যাকেটে বা ব্রাউন কভারে যাবে। এবার আমরা দেখব 6th প্যাকেট বা ব্লু কভার। এখানে দেখুন প্রথমে আছে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস ফর্ম 7A, অর্থাৎ কন্টেস্টিং ক্যান্ডিডেটের লিস্ট বা ফর্ম 7A একটি খামে ভরে আনসিল্ড অবস্থায় এই 6th প্যাকেট বা ব্লু কভারে রাখতে হবে। এখানেও ইয়েস হবে।
2 নম্বরে দেখুন ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ স্পেসম্যান সিগনেচারের কপিটি একটি খামে ভরে সেটি আনসিল্ড অবস্থায় এই 6 প্যাকেট বা ব্লু কভারে রাখতে হবে, এখানেও ইয়েস হবে। 3 নম্বরে দেখুন আদার্স আনইউজড ফর্ম, অর্থাৎ অন্যান্য অব্যবহৃত ফর্ম, এখানেও ইয়েস হবে। 4 নম্বরে আছে দেখুন মেটাল সিল অফ দ্য প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসারের মেটাল সিলটাও এই 6 প্যাকেটে রাখতে হবে, এখানেও ইয়েস হবে। 5 নম্বরে দেখুন অ্যারো ক্রস মার্ক রাবার স্ট্যাম্প ফর মার্কিং টেন্ডার ব্যালট পেপার, ইয়েস হবে। 6 নম্বরে দেখুন কাপ ফর সিটিং দ্য ইন্ডেলিবল ইঙ্ক, ইয়েস হবে। এই 6th প্যাকেট বা ব্লু কভারে এই মেটেরিয়ালসগুলি ঢোকানোর পর পরেরটাই দেখুন রয়েছে টু স্টেশনারি কন্টেনার কন্টেইনিং ইউজড অ্যান্ড রিমেইনিং স্টেশনারি আইটেমস, অর্থাৎ ব্যবহৃত বা বাকি স্টেশনারি জিনিসগুলি নেওয়ার জন্য 2টি বাস্ক দেওয়া হয়েছে কিনা, যদি থাকে তবে ইয়েস হবে। তারপর দেখুন সি এর দাগে ভোটিং কম্পার্টমেন্টস, এখানে একটি লিখতে হবে। তারপর দেখুন ডির দাগে অ্যাকাউন্টেন্সি রোল অফ টিএ টু পোলিং পার্সোনাল ইফ অ্যানি, অর্থাৎ ভোটকর্মীদের টিএ দেওয়ার অ্যাকাউন্টেন্সি রোল যদি থাকে এখানে নীল হবে। ফর্মের একেবারে নিচে প্রিজাইডিং অফিসার সই করবেন, পোলিং স্টেশনের নাম্বার দেবেন এবং ডিস্ট্রিবিউশন মার্কসটি দিয়ে দেবেন। ফর্মের ডান সাইডে রিসিভিং অফিসার নাম লিখবেন এবং সই করবেন। তার পাশাপাশি রিসিভিং অফিসারকে বলবেন ডেট এবং টাইমটি এখানে উল্লেখ করে দিতে। এভাবে করেই M21 ফর্ম ফিল আপের কাজটি সম্পূর্ণ হবে। সবশেষে বলে দিই কীভাবে 6টি প্যাকেট আলাদাভাবে প্রস্তুত করবেন, সেই নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া ভোট সম্বন্ধীয় প্রায় সমস্ত ভিডিওই আমার চ্যানেলে করা আছে, আপনারা আমার চ্যানেল ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুন্দর ও সুস্থভাবে ভোটের কার্য সমাধা করুন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।